এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ। শাহজাহান মঙ্গলবার রাত থেকেই পুলিশের হেফাজতে বিলাসে রেখে দর কষাকষি চলছে। দাবি শুভেন্দুর, সন্দেশখালীর কুখ্যাত নেতা শাহজাহান শেখকে গ্রেপ্তার করার ব্যাপারে বুধবার বড় দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি, মঙ্গলবার মাঝরাতেই পুলিশ হেফাজতে নিয়ে ফেলেছে শাহজাহানকে। তাকে হেফাজতে নেওয়ার ক্ষেত্রে মিডলম্যানের ভূমিকা পালন করেছেন একজন প্রভাবশালী। শাহজাহান শেখের সন্দেশখালীর বাড়িতে ইডির গোয়েন্দারা 5 জানুয়ারি হানা দিয়েছিলেন। সেদিন থেকে শাহজাহান নিখোঁজ, প্রায় 55 দিন ধরে বেপাত্তা। অনেকের ধারণা ছিল শাহজাহান বুঝি বাংলাদেশে পালিয়ে গিয়েছে। কেউ বা দাবি করেছিলেন শাহজাহান রয়েছে পূজালিতে, কিন্তু শুভেন্দু দাবি করেছেন সন্দেশখালীর বখাটে শেখ শাহজাহান বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকেই হেফাজতে নেওয়া হয়েছে। শুভেন্দুর এই দাবি কতটা সত্যি তা নিয়ে অবশ্য প্রশ্ন রয়েছে। এ ব্যাপারে শাসক দল বা সরকার এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে বিজেপি নেতারা বলাবলি করতে শুরু করেছেন যে পুলিশ ও প্রশাসনের একাংশ অফিসার তলে তলে শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখছেন। তারাই প্রতি মুহূর্তে খবর দিচ্ছেন বিরোধী দলনেতাকে। পর্যবেক্ষকদের অনেকের মতে অবশ্য শুভেন্দু কৌশলগতভাবে এই দাবি করছেন যাতে শাহজাহান শেখকে গ্রেপ্তার করলেও শাসক দল কোনো রাজনৈতিক সুবিধা না পায়। সেই কারণে একটা সন্দেহের পরিবেশ তৈরি করতে চাইছেন। সেদিক থেকে শুভেন্দুর বাকি দাবিগুলো তাৎপর্যপূর্ণ। বিরোধী দলনেতার দাবি, শাহজাহান পুলিশ ও সরকারের সঙ্গে জম্পেশ দর কষাকষি করছে। পুলিশ এবং বিচার বিভাগীয় হেফাজতে থাকাকালীন তার যথাযথ যত্ন নেওয়া হবে, এই আশ্বাস পাওয়ার পরই শাহজাহান পুলিশের সঙ্গে সমঝোতা করেছে। তাকে জেলে 5 তারা সুবিধা দেওয়া হবে। মোবাইল ফোন ব্যবহার করতে পারবে, যাতে জেলে বসে নিচু তলায় অপারেট করতে পারে। শুভেন্দুর এও দাবি, এসএসকেএম হাসপাতালে উডবার্ন ওয়ার্ডের একটি বেড শাহজাহানের জন্য খালি রাখা হবে, যাতে সে সেখানে কিছু সময় কাটাতে পারে। শুভেন্দুর এই দাবি নিয়ে রাজনৈতিক মহল তো বটেই, প্রশাসনের মধ্যেও জল্পনা ছড়িয়েছে। গত সোমবার শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছিলেন যে 7 দিনের মধ্যে শাহজাহানকে গ্রেপ্তার করবে পুলিশ। তার এই দাবি থেকে কারো কারো এই ধারণা তৈরি হয়েছিল যে পুলিশ জানে শাহজাহান কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে। শুভেন্দুর টুইটের জবাবে পাল্টা টুইট করেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। টুইটে অর্জুন প্রশ্ন তুলেছেন, শেখ শাহজাহানের অবস্থান সম্পর্কে আপনার কাছে বিস্তৃত তথ্য আছে বলে মনে হচ্ছে, তাহলে ইডি সিবিআইয়ের সঙ্গে কেন সেটা শেয়ার করলেন না? তাদের পদক্ষেপ নিতে কেন বাধা দিয়েছেন? অথবা আপনি কি পরামর্শ দিচ্ছেন যে রাজ্যের সংস্থাগুলি বিজেপি নিয়ন্ত্রিত ইডি এবং সিবিআইয়ের চেয়ে বেশি সক্ষম? শাহজাহানকে গ্রেপ্তার করা এখন সময়ের অপেক্ষা। এরপর থেকেই কখনো রাজ্যপাল শাহজাহানকে গ্রেপ্তারের ব্যাপারে নবান্নকে চিঠি দিচ্ছেন, তো কখনো শুভেন্দুর দাবি করছেন। এখন দেখার শাহজাহানকে সত্যি কবে এবং কোথা থেকে গ্রেপ্তার করা হয়।